এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে একের পর এক ভয়াবহ ছবি ধরা পড়ছে। এবার সরাসরি আপনাদের চট্টগ্রামের ছবি দেখাবো। বিএনপি প্রার্থীর ইন্ধনে এবার হিন্দুদের বাড়িতে অগ্নিকাণ্ড। চট্টগ্রামের বণিকপাড়ায় হিন্দুদের ঘরে আগুন দিল দুষ্কৃতীরা। গিয়াস কাদেরের অনুগামীদের হিন্দু নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। মূলত চট্টগ্রামে যে সমস্ত হিন্দু বাড়িঘর রয়েছে, বিশেষ করে বণিকপাড়ার যে হিন্দু বাড়িঘর রয়েছে, সেখানে কিন্তু অগ্নি সংযোগ করা হয়, নাশকতার আগুন। আর তার পুরোপুরি কিন্তু এবার যে অভিযোগের আঙুল রয়েছে তা হচ্ছে গিয়াস কাদেরের অনুগামীদের বিরুদ্ধে। বিএনপি প্রার্থীর ইন্ধনেই হিন্দুদের বাড়িতে এই অগ্নিকাণ্ড। একদিকে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, একদিকে তাদের বাড়িতে হামলা হুজ্জতি করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু প্রতিনিয়তই হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। কি বলবে এই বিষয়ে? মনিরুল, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। কি বলবে এই বিষয়ে? দেখো, দীপু দাস হত্যার পরে বাংলাদেশ জুড়ে কিন্তু হিন্দু নির্যাতন কার্যত বাড়ছে। গতকাল চট্টগ্রামে রাতের আধারে কেরোসিন ঢেলে হিন্দুদের বাড়িতে আগুন দিল বিএনপির সমর্থকরা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লাখ টাকা বলে ইতিমধ্যেই জানিয়েছে বাংলাদেশ পুলিশ। চট্টগ্রামের রাউজান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সুলতানপুরের পশ্চিম বণিকপাড়ায় রাতের অন্ধকারে বাইরে থেকে তালা লাগিয়ে কেরোসিন ঢেলে জয়ন্তী সংঘের প্রবাসী সদস্য বাবু শকুশীলের বাড়িতে আগুন দিয়েছেন বিএনপির প্রার্থী গিয়াস কাদেরের ক্যাডাররা। খোদ এবার বাংলাদেশের যে সাধারণ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিএনপির মনোনীত যে প্রার্থী গিয়াস কাদের, তাদের ক্যাডাররা কিন্তু এবার সরাসরি হিন্দু নির্যাতনে কিন্তু নেমে পড়েছে। এবং গিয়াস কাদের, তোমাকে বলে রাখি কে এই গিয়াস কাদের। গিয়াস কাদের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সাকা চৌধুরীর ভাই। এবং তারা কেরোসিন ঢেলে হিন্দুদের বাড়িতে কিন্তু তাদের চেষ্টারা আগুন দেয়। প্রাণপণ চেষ্টা করে দরজা ভেঙে পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও আগুনে পুড়ে আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও পোষা প্রাণী সহ সর্বোচ্চ শেষ হয় তাদের। কিন্তু ভুক্তভোগী প্রবাসী সুকুশীল বলেন, 5ই আগস্টের পর নানা অজুহাতে চাঁদা চেয়েছিল স্থানীয় যুব দল এবং ছাত্র দলের ক্যাডাররা। এই যুব দল, ছাত্র দল হচ্ছে বিএনপির শাখা সংগঠন। একটি হচ্ছে ছাত্র সংগঠন, অন্যটি হচ্ছে তোমার হচ্ছে যুব সংগঠন। 22শে ডিসেম্বর একটি পক্ষ চাঁদা চেয়েছিল, চাঁদা দাবি করেছিল প্রায় 1 কোটি টাকা। এমনটাই কিন্তু ওই প্রবাসীর অভিযোগ। চাঁদা না পেয়ে রাতের আধারে ঘর জ্বালিয়ে দিয়েছে। ঘরে কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিষয়টি অবিলম্বে কিন্তু সেখানকার থানাকে জানানো হয়েছে, কিন্তু এখনো থানা কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় হিন্দু সম্প্রদায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল পলাশ বলেন যে শুধু তদন্ত হচ্ছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় যে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেটা কিন্তু তিনি স্বীকারও করে নিয়েছেন। এবং যেখানে গিয়াস কাদের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সে তার ভাই সাকা চৌধুরী কার্যত গোটা চট্টগ্রাম জুড়ে এখন হিন্দুদের উপর চাঁদাবাজি, হিন্দুদের থেকে তোলাবাজি করতে কিন্তু নেমে পড়েছে। বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব তাদের কাছে অভিযোগ যাওয়ার পরেও যেহেতু এই নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী এই নেতা তোমার হচ্ছে সাকা চৌধুরী, তাই সাকা চৌধুরীকে এই মুহূর্তে কোনো মুহূর্তেই চটাতে চাইছে না বিএনপি। তাই হিন্দু নির্যাতন নিয়ে মাঝে মধ্যে ঢাকাতে প্রেস কনফারেন্স করলেও গ্রাউন্ড স্তরে কিন্তু হিন্দু নির্যাতন আটকাতে কার্যত চুপ বিএনপি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে রীতিমতো চুপ বিএনপি। তবে চাঁদাবাজির অভিযোগ কিন্তু বারবার উঠে আসে, আবারও এই চাঁদাবাজিরই অভিযোগ, আর যার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হয় বণিক পরিবারটিকে। তবে এই পুরো ঘটনা ইউনূস এখনো চুপ, এখনো তার দেশকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রায় 1.5 বছর অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত ইউনূস শান্তির নোবেল পেলেও তার দেশে শান্তি ফেরাতে অক্ষম। তাই এইভাবেই কিন্তু প্রতিনিয়ত হিন্দুরা নির্যাতনের
শিকার হচ্ছেন, আর তা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ইউনূসের পরিচালনাকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।